আচ্ছা, নমস্কার। গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম আপনাদের সুবিধার্থে ফিল্ডে গিয়ে। তো সেই ভিডিওতে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পর্ক এবং অযথা আতঙ্কিত হবেন না, এবং বলেছিলাম যে আপনার যে বিএলও রয়েছেন তার সাথে যোগাযোগ করুন, কোনো রকম সুবিধা অসুবিধা হলে তিনি হেল্প করবেন। এবং ভিডিওটা আপলোড করার পরে আমি দেখেছি যে বহু মানুষ ভিডিওটা দেখেছেন। প্রায় ৮০ থেকে ৮৫ হাজার মানুষের কাছে ভিডিওটা পৌঁছেছিল এবং তারা বিভিন্ন কমেন্ট করেছেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গাতে এখনও দ্বিধা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে সম্পর্কের জায়গাটা। সেইটাকে আমি একটু হাতে কলমে, আমার কাছে কিছু পেপারস নিয়েছি, হাতে কলমে আমি দেখিয়ে দেবো। তো যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই দেখুন, এবং যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন অথচ হয়তো ভুলও করে ফেলেছেন, তো তাদের জন্যে কি হবে? ফর্ম কি বাতিল হয়ে যাবে না কি হবে? যদি ভুল হয়ে থাকে তাহলে তার কি সলিউশন আছে? সেই সব কথা নিয়েই একটু ভিডিওটা আপনাদের সুবিধার্থে করছি। এবং আমার এটা খুব ভালো লাগছে যে আমি আপনাদের পাশে থাকতে পারছি এবং আপনাদেরকে নিশ্চিত করতে পারছি কোনো ক্ষেত্রে। যাই হোক, এটা আমার সৌভাগ্য। তো দেখুন, আমি একটা এখানে ফরম্যাট করেছি। নির্বাচন কমিশন অনুসারে আমাদেরকে বলা হয়েছে 4 জন সম্পর্ককে খুঁজে বার করতে বলা হয়েছে, বিশেষ করে যাদের নাম 2002-এর লিস্টে নেই তাদের সঙ্গে এই 4 জনকে সম্পর্ক যুক্ত করব। এবার এই 4 জন কে কে দেখুন: আপনার বাবা, আপনার মা, আপনার দাদু, আপনার ঠাকুমা মনে করুন, এবং আপনার মামার বাড়ির দাদু, আপনার মামার বাড়ির দাদুর স্ত্রী মানে আপনার দিদিমা। তাহলে 6টা হচ্ছে, টোটাল 6টা, কিন্তু হিসাব মতো 4 জন আমরা পাবো। মেটারনাল গ্র্যান্ডফাদার, মেটারনাল গ্র্যান্ডমাদারের কোনো অপশান নেই এখানে। তো 4 জনকে দিয়েই আমরা এই লিঙ্ক আপটা করব। তো এখানে দেখুন, আমি এইখানে একটা সম্পর্কের তালিকা তৈরি করেছি। আপনাদেরকে 2025-এর ফর্মটি ফিল আপ করতে গেলে যারা নতুন ভোটার, মানে যারা ইনক্লুড হবেন আর কি, তাদের ক্ষেত্রে এই সম্পর্কটাকে টানতে হবে। আমি দেখুন এখানে বাবা লিখেছি, মা লিখেছি, মানে বাবার দিককার সম্পর্কের কথা বলছি, আর মায়ের দিককার সম্পর্ক দিয়ে এই সম্পর্ক হবে। তাহলে বাবার দিককার সম্পর্কে রয়েছে বাবা, মা, দাদু, ঠাকুমা। তাহলে বাবা, মা, দাদু, ঠাকুমা 4 জন, এই 4 জনকার সম্পর্ক রয়েছে। আবার মায়ের দিককারও ক্ষেত্রে দেখুন, মা, মায়ের বাবা আর মায়ের মা হলো। তাহলে এইটা হচ্ছে সম্পর্ক। তাহলে মায়ের দিককার সম্পর্ক বার করবেন আর বাবার দিককার সম্পর্ক বার করবেন। তাহলে এখানে দেখুন মা দুবার আছে। মা কিন্তু আপনি মানে এই বাবা এবং মা এটা আপনাকে বলতে হবে, এবং মায়ের আত্মীয়রা হচ্ছে এইটা। তাহলে এবার বাবার দিককার দেখুন বাবা, দাদু, ঠাকুমা, আর মায়ের দিককার দেখুন মা, মানে মায়ের বাবা আপনার দাদু, আর হচ্ছে মায়ের মা আপনার দিদিমা। ঠিক আছে? তাহলে এইবার আপনাকে জানতে হবে যে ফর্মটি কার নামে এসেছে। প্রথম জানতে হবে এইটা, যে ফর্মটি কার নামে এসেছে। আমি কয়েকটা উদাহরণ নিয়েছি এখানে। মনে করুন এই 1 নম্বর ফর্মটি সন্দীপ দের নামে এসেছে। ভারতীয় নির্বাচন কমিশন সন্দীপ দের নামে এই ফর্মটিকে ইস্যু করেছে। তাহলে সন্দীপ দের নাম 2002-এর লিস্টে নেই। তাহলে এইবারে চলে আসছি যে সন্দীপ দের সম্পর্ক কিভাবে নির্ধারণ করব। তাহলে সন্দীপ দের বাবার নাম স্বভাবতই নিখিলেশ দে, বোঝা গেল? তাহলে নিখিলেশ দে হচ্ছে সন্দীপ দের বাবার নাম। তার একটা এপিক নাম্বার থাকবে, এটা আমি লিখিনি, এটা আপনাদের সুবিধা মতো যেটা আছে সেটা বসাবেন। সন্দীপ দের যে আত্মীয়, এটা কিন্তু সন্দীপ দের বাবাও হতে পারে আবার মাও হতে পারে।
তো এখানে আমি আত্মীয় হিসাবে প্রমথেশ দেকে মানে লিখেছি, মানে এই নিখিলেশ দের বাবা। ঠিক আছে, তার মানে দেখুন সন্দীপদের দাদু হচ্ছে এইটা আর সন্দীপদের বাবা হচ্ছেন এইটা। তাহলে এবার আমি কার সাথে সম্পর্ক যুক্ত করছি, এই ফর্মটা কার, মানে কাকে আমি দেখাবো, এর বংশধর কে, এই সন্দীপদের বংশধর কারা, কোথা থেকে পেলাম? তাহলে সন্দীপদের বংশধর হচ্ছে নিখিলেশ দে, মানে পিতা। দেখুন আমি এখানে লিখে রেখেছি বাবা, যেহেতু 2002-এর লিস্টে তার নাম আছে বাবা হিসাবে, তাহলে নিখিলেশ দেকে দিয়ে আমরা এখানে লিঙ্কটা করাবো। ঠিক আছে, তাহলে নিখিলেশ দে লিখলাম। এবার এই সন্দীপদের সাথে নিখিলেশ দের সম্পর্ক কি? সন্দীপদের সাথে নিখিলেশ দের সম্পর্ক হচ্ছে দেখুন পিতা। এবার আপনি হয়তো বলবেন যে নিখিলেশ দের সাথে প্রমথেশ দে, যে এই যে অংশটা, এই অংশটাতেও তো পিতা হচ্ছে। ঠিক আছে, আমি মেনে নিলাম, তাহলে এখানে কিন্তু পিতা লিখলে হয়ে গেল, কিন্তু অন্য ক্ষেত্রে হবে না। আপনাকে কিন্তু এই যে ঘরটা রয়েছে এই ঘরটার সম্পর্ক নির্ধারণ করতে বলেনি। আপনি যদি লেখেন অন্য কিছু এখানে আমরা খুঁজে পাবো না, আমরা যেটা পাবো পিতা মাতা দাদু ঠাকুমা, এই চারটের বাইরে পাবো না। তাহলে আপনাকে লিখতে হবে কি, সন্দীপদের সাথে এই ধরুন সম্পর্কটা টানলাম এই নিখিলেশ দে, তাহলে নিখিলেশ দের সাথে সন্দীপদের সম্পর্ক হচ্ছে এইখানটা দেখুন পিতা, মানে হচ্ছে ফাদার। তাহলে এই গেল 1 নম্বর উদাহরণ। আচ্ছা দেখুন 2 নম্বর ফর্ম আমরা নিয়ে নিয়েছি। 2 নম্বর ফর্মের কার নামে এসছে? 2 নম্বর ফর্মটি রীনা সাহা। রীনা সাহার নামে বড় বড় করে দেখুন, আমি বড় বড় করে লিখেছি এখানে, রীনা সাহার নামে ফর্মটি এসেছে। তাহলে রীনা সাহা দেখুন লিঙ্ক করাচ্ছে কাকে দিয়ে? নমিতা সাহা, মানে রীনা সাহার মা নমিতা সাহা। ঠিক আছে, নমিতা সাহা, এখানে দেখুন মা আমি লিখে রেখে দিয়েছি। কাকে দিয়ে লিঙ্ক করাচ্ছে সেইটাকে খুঁজতে হবে, আর কার সাথে করাচ্ছে সেটাকে খুঁজতে হবে। নট মানে এই ঘরটায়, আপনারা এই ঘরটায় যাবেন না কখনোই, এই ঘরটা দিয়ে খুঁজবেন না। এইখানেই মানুষের বিভ্রান্তিটা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ বলছে যে আমি তো এখানে লিখেছি এখানকার সম্পর্ক নিরূপণ করব না, এটা নয়। ইলেকশন কমিশন আপনাকে এটা জানতে চায়নি। যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে এই নমিতা সাহা হচ্ছে মা। এবার নমিতা সাহার হাজবেন্ড হচ্ছে কালু সাহা। তাহলে আমি দেখুন এখানে জানার জন্যে স্বামী বলে লিখে রেখে দিয়েছি। তাহলে আপনি বলবেন আমি তো নমিতা সাহা লিখেছি, কালু সাহা লিখবো, তাহলে এখানে কেন আমি স্বামী লিখবো না? নমিতা সাহার সঙ্গে এর সম্পর্ক না, এই সম্পর্কটা আমি নির্ধারণ করতে বলছি না, বা ইলেকশন কমিশন বলছে না। ইলেকশন কমিশন বলছে এই নমিতা সাহার সাথে রীনা সাহার কি সম্পর্ক আছে সেটাকে বার করতে। তাহলে দেখুন স্বভাবতই আমরা কখনোই এই রিলেশনশিপের জায়গায় বা এই সম্পর্কের জায়গায় আমরা কখনোই লিখবো না স্বামী বলে, আমরা কি লিখবো? মা। তাহলে দেখুন এই রীনা সাহার সাথে এই নমিতা সাহা, দেখুন একটু ভেবে যে রীনা সাহার সাথে নমিতা সাহার সম্পর্ক হচ্ছে মা, বোঝা গেল? এইটা হচ্ছে মা সম্পর্কে এলো, মানে বাবা গেল মা গেল। দেখুন 3 নম্বর আরেকটি ফর্ম নিয়েছি। 3 নম্বর এটা হচ্ছে সুপর্ণা নাগ। এইখানে আমরা যে সম্পর্কটা নির্ধারণ করব সেটা হচ্ছে যে ঠাকুমার সম্পর্কটা নির্ধারণ করব। দেখুন বাবা মা মানে 2002-এ বাবা মা কারোর নাম নেই, মানে কার? সুপর্ণা নাগের কারো নাম নেই, তার বাবার মা এর নাম আছে। তার মানে দেখুন বাবার মা এর নাম আছে, মানে হচ্ছে সম্পর্কে সুপর্ণা নাগের সম্পর্ক হচ্ছে এই যার নাম। তাহলে বাবার মায়ের নাম কি? রিম্পা নাগ। বাবার মায়ের নাম হচ্ছে রিম্পা নাগ। বুঝতে পারছেন তো? বাবার মায়ের নাম হচ্ছে রিম্পা নাগ। এইবারে আসছি, তাহলে সুপর্ণা নাগের সাথে সুপর্ণা নাগের সাথে রিম্পা নাগের সম্পর্কটা সরাসরি কি হচ্ছে? সরাসরি সুপর্ণা নাগের সাথে রিম্পার নাগের সম্পর্ক হচ্ছে ঠাকুমা। এইবারে এইখানে আসুন, তাহলে আত্মীয়র নাম কি লিখবেন? আত্মীয়ের নাম অজিত নাগ, মানে হচ্ছে অজিত নাগ হচ্ছে মানে রিম্পা নাগের স্বামী, তার মানে সুপর্ণা নাগের দাদু। কিন্তু সুপর্ণা নাগের দাদুর নামও এখানে নেই, শুধুমাত্র ঠাকুমার নাম আছে। তাহলে এইখানে ভুল করে লিখবেন না স্বামী, কি লিখবেন? এই সুপর্ণা নাগের
সাথে এই সম্পর্ক কি আছে খুঁজে বার করবেন। কি আছে? ঠাকুমা হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠাকুমা মানে এইখানকার সাথে এইখান এই সুপর্ণা নাগের সাথে আমি আবারও লাইনটা টেনে দেখাচ্ছি, এই হলো ঠাকুমা। বোঝাতে পারলাম? এই হচ্ছে ঠাকুমার কথা। আচ্ছা, তারপরে যেটা আসছি 4 নম্বর উদাহরণে রয়েছে অলোক দাসের নামে ফর্মটি ইস্যু করা হয়েছে। আমি বারবার বলছি ফর্মটি কার নামে ইস্যু করা হয়েছে আপনারা ভালো করে বুঝুন। এইবারে দেখুন, অলোক দাসের বাবা মা কারোর নাম নেই, ইভেন ঠাকুমার নামও নেই 2002-এর লিস্টে। তাহলে কার নাম আছে? দাদুর নাম আছে, শুধু দাদুর নাম আছে। তাহলে এইবার দেখুন দাদুর নাম কি আছে? কালীপদ দাস। অলোক দাসের দাদুর নাম আছে কালীপদ দাস। তাহলে এই অলোক দাসের সম্পর্ক নির্ধারণ করব কোথা থেকে? এই কালীপদ দাসের সাথে। ঠিক আছে, তো এই কালীপদ দাস হচ্ছেন অলোক দাসের দাদু। এবার এই দাদুর বাবা হরিপদ দাস, তাহলে এখানে লিখেছি, তাহলে দাদুর বাবার নাম লিখেছি। এবার আপনি হয়তো ভাববেন যে দাদুর বাবার নাম লিখেছি তাহলে এখানে লিখবো সম্পর্ক পিতা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, সম্পর্কটা পিতা হচ্ছে না। কাকে দিয়ে লিঙ্ক করাচ্ছেন, মানে কার সাথে সম্পর্ক করছেন? আমি বারবার বলছি প্রত্যেকটা কলামে দেখুন, আমি প্রত্যেকটা ফর্মে এই সম্পর্কটা টানছি। কোথা থেকে? এই অলোক দাসের সাথে কালীপদ দাসকে। তাহলে এইটা অলোক দাসের সাথে কালীপদ দাসকে টানলাম, দাদু হলো অলোক দাসের সম্পর্কে। তাহলে দেখুন আমি এখানে সম্পর্কটা কি লিখেছি? দাদু, গ্র্যান্ডফাদার হলো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখুন এই ফর্মটি একটু অন্যরকম, এটা একটু অনেক কাজে ব্যবহৃত হয়েছে সেই কারণে একটু কাটাকুটি রয়েছে। তো এইখানে 5 নম্বর ফর্ম নিয়েছি। ফর্মটি ইস্যু করা রয়েছে শান্তনু চ্যাটার্জির নামে। শান্তনু চ্যাটার্জি। এইবার শান্তনু চ্যাটার্জির নাম 2002-এ নেই। শান্তনু চ্যাটার্জিকে আমরা লিঙ্ক করাবো এখান দিয়ে বা দেখাবো এখান দিয়ে। তাহলে শান্তনু চ্যাটার্জির বাবার নাম, মায়ের নাম নেই। কার নাম আছে? মায়ের বাবার নাম আছে। মায়ের বাবার নাম আছে। বোঝা গেল? তাহলে মায়ের বাবা মানে আপনার সম্পর্কে হচ্ছে মামার বাড়ির দাদু। মামার বাড়ির দাদু, ভালো করে বুঝুন ব্যাপারটা। তাহলে মানে বাবার সম্পর্কে নেই, এবার মায়ের সম্পর্কে আমরা চলে গেলাম। তাহলে মামার বাড়ির দাদুর নাম হচ্ছে অজয় চ্যাটার্জি। অজয় চ্যাটার্জির যে বাবা বা যেই হোক, আত্মীয় হোক, আমি আত্মীয়র কথা বলছি, সুজয় চ্যাটার্জি। সুজয় চ্যাটার্জি। তাহলে এবার আবারও সেই আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে এই নামের সাথে এই নামের সম্পর্ক খুঁজবেন না। খুঁজবেন কোথা থেকে? এই নামের সাথে এই নামের সম্পর্কটা খুঁজবেন। তাহলে কি দেখুন সম্পর্কটা হলো দাদু, গ্র্যান্ডফাদার। বোঝাতে পারলাম? তাহলে দাদু। আবারও দেখুন আমি টেনে দেখাচ্ছি, এইখান থেকে এইখানটাকে টান। তাহলে দেখুন এই শান্তনু চ্যাটার্জির সাথে অজয় চ্যাটার্জির এই দাদুর সম্পর্কটা দাঁড়ালো কোথায়? না মায়ের দিক দিয়ে, মানে মামার বাড়ির দাদু হলো। এবার এইখানটা দাদু লিখেছি। সুজয় চ্যাটার্জিকে কিন্তু এখানে সম্পর্কে ধরবো না, মানে সুজয় চ্যাটার্জির মানে ইনি হচ্ছেন আত্মীয়। এই কথাটাকে মাথায় রাখবেন। এই জায়গাটাতেই বারবার কিন্তু সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে গোলমাল হচ্ছে। যদিও বাঁ দিককার যে 2002-এর নাম থাকা ব্যক্তিদের সম্পর্ক নির্ধারণ নিয়ে অতটা অসুবিধা হচ্ছে না, আর ফর্মে এখানে কাটাকুটি হচ্ছে। এবার আপনি বলবেন বা আপনারা বলবেন যে ফর্ম এই কাটাকুটি হলে বা ফর্ম কি তাহলে বাদ চলে যাবে? সেই কথায় আসছি, আগে এই পার্টটাকে শেষ করে নিই। এবার দেখুন একটা পড়ে রয়েছে, আমরা বলেছিলাম 6টা সম্পর্ক নির্ধারণ আমরা করে দেখাবো, সেইটা আমরা চেষ্টা করছি। 5 নম্বর গেল, এই 6 নম্বর আমরা বার করছি। 6 নম্বর সম্পর্ক আমরা বার করছি। দেখুন 6 নম্বরে আরেকটি উদাহরণ নিয়েছি, নাজিরা বিবি। 6 নম্বর ফর্মে তাহলে নাজিরা বিবির নামে এই ইলেকশন কমিশন এটাকে ইস্যু করেছে। ভালো করে বুঝবেন ব্যাপারটা। তাহলে নাজিরা বিবির বাবা মা কারোর নাম নেই, মায়ের মা এর নাম আছে। তাহলে বাবা মা মানে বাবার দিককার যে পরিবার, বাবার দিককার যে সাইডটা সেটা অফ আছে, কোনো কারণে মিসিং আছে, নেই, নাম নেই, খুঁজে পাওয়া যায়নি, ছিল হয়তো নাম ওঠেনি, ইত্যাদি ইত্যাদি কারণে। কেন নেই আমাদের যাওয়ার দরকার নেই, যার আছে তাকে দিয়ে আমরা খুঁজব। তাহলে নাজিরা বিবির যে সম্পর্ক আমরা নির্ধারণ করছি, নাজিরা বিবির কার সাথে? না, নাজিরা বিবির মায়ের মা,
আমরা বলেছিলাম মায়ের মা, নাজিরা বিবির মায়ের মা কি নাম আছে? আলেয়া বিবি। নাজিরা বিবির মায়ের মায়ের নাম কি? মায়ের মা কি আছে? আবারও টানছি সম্পর্কটা, আলেয়া বিবি। আচ্ছা, আলেয়া বিবির স্বামী বা আত্মীয়, স্বামীর কথাটাই বেশি করে বলছি তার কারণ এইসব ক্ষেত্রে স্বামীটাই আসবে। যদি না থাকে তাহলে অন্য নাম থাকতে পারে, আত্মীয় হিসাবে যাকে দেখানো হচ্ছে সেটাই লিখবেন। তো দেখুন, জাকির আলী, আমি একটা উদাহরণ নিয়েছি, জাকির আলী স্বামী, তাহলে কি লিখবো এই সম্পর্কের ক্ষেত্রে? এটা কি স্বামী লিখবো? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, স্বামী কি লিখবো? না, স্বামী লিখবো না, কারণ আমরা এই ঘরটার সম্পর্ক নির্ধারণ করছি না। আমরা সম্পর্ক নির্ধারণ করছি যার নামে ইলেকশন কমিশন এই লেটারটা পাঠিয়েছে বা এই ফর্মটা ইস্যু করেছে, তার সাথে কার সাথে সে, মানে তার পরিবারের কার সাথে সে সম্পর্ক যুক্ত, সেইটাকে আমরা খুঁজবো। তাহলে আলিয়া বিবির কথা আমরা লিখেছি, তার মায়ের মা মানে হচ্ছে সম্পর্কে আমাদের দিদিমা, আমরা যেটা বলে থাকি। তাহলে আমি দেখুন এখানে দিদিমা লিখেছি, এটা আপনারা গ্র্যান্ড মাদার লিখতে পারেন। কিন্তু আবারও বলছি, এই গ্র্যান্ড মাদার মানে মায়ের দিককার যে, মানে মেটারনাল মানে মামার দিককার, মামার বাড়ির দিককার, ওইটা কিন্তু মানে আগেই বলেছি যে আমরা 4টে পাবো। দেখুন, দাদু দিয়ে 2টো দাদুকে দেখাতে পাচ্ছি, আর গ্র্যান্ড মাদার মানে গ্র্যান্ডফাদার দিয়ে 2টো দাদুকে দেখালাম, আর গ্র্যান্ড মাদার দিয়ে 2টো ঠাকুমাকে দেখালাম। এইবারে আসছি আপনাদের নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে যে যারা এই সম্পর্ক নির্ধারণ করেছেন অথচ ভুল করেছেন, এটা দেখার পরে মনে হচ্ছে যে আপনাদের ভুল হয়েছে, তাহলে আপনাদের ফর্মটা কি বাদ হয়ে যাবে? আপনারা এ ব্যাপারে চিন্তিত আছেন। অনেকেই আমাকে ফোনও করেছিলেন, আবার অনেকে আমাকে জানতেও চেয়েছিলেন যে এটা কি বাদ হয়ে যাবে ফর্মটা। আমি খুব চিন্তায় আছি, তাহলে ফর্মটা ফেরত দিলে পরে আমি আবার নতুন করে ফিল আপ করে দিতে পারি? দরকার নেই, ফর্ম একবার আপনি বিএলওকে জমা দিয়েছেন, বিএলওকে বিরক্ত করবেন না, বিএলওর কাছে থাক। যদি ফর্ম জমা না দিয়ে থাকেন তাহলে তার আগে আপনি কারেকশনটা করে নিতে পারেন। বিএলও কোনটা খুঁজবে? বিএলও কিন্তু আপনার ওই স্বামী, স্ত্রী, ঠিক আছে, কাকা কাকিমা এসব কিচ্ছু খুঁজবে না। যদি ভুল থাকে তাহলে বিএলও যেটা করবে, আপনাকে ফোন করতে পারে, আপনার এই ফোন নাম্বার এখানে দেওয়া আছে, ভুল থাকলে আপনাকে ফোন করে ডাকতে পারে অথবা আপনার কাছে গিয়ে কারেকশন করিয়ে নিতে পারে। এটা হলো প্রথম কথা। অথবা যদিও লেখার নিয়ম নেই, বিএলওরা মানে লিখবে না, সরকারি নির্দেশ অনুসারে কাউকে দিয়ে মানে কারেকশন মানে ওই পার্টটা করানোর তার অধিকার নেই। তো নিজেদের কি করতে হবে, তখন বিএলও কি করবে, যদি খুঁজে না পায়, মানে এইগুলো সম্পর্ক খুঁজে পেল না, কিন্তু বিএলও আপনাকে দেখবে যে কোন জায়গাটা লিখেছেন, এই জায়গাটা আপনি কি লিখেছেন সেটা দেখবে, দেখে এখান থেকে আপনার ফর্মটা সে ফিল আপ করবে। সেই সম্পর্কটা কি হলো, যদি বাবা হয় বাবা, আর যদি মা হয় মা, দাদু হয় দাদু, ঠাকুমা হয় ঠাকুমা, আর দিদিমা হয় দিদিমা। তাহলে এক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা ভুল করেছেন বা এখনও যারা ফিল আপ করেননি, ফিল আপ পর্ব চলছে, আমরা কালেকশান করছি। আপনারা এই ভিডিওটা দেখার পরে আশা করি মানে যেভাবে আমি দেখালাম আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা দেখার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, অথবা আপনাদের বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন। আমি বারবার বলেছি বিএলও ছাড়া, কারণ আপনার এলাকায়, আপনার পার্টে আপনার বিএলও যে কথাটা বলবে সেটাই কিন্তু শেষ কথা। আমি এটা জোর দিয়ে বলছি, আপনার বিএলও যেভাবে আপনাকে গাইড করেছে সেটাই শেষ কথা। আপনি তার ঊর্ধ্বে যাবেন না, তাকে ক্রসে যাবেন না, মানে তাকে প্রশ্ন করবেন না অযথা, ঠিক আছে? যেটা বলে দেবে আপনি ভাবলেন যে না এটা তো অমুক জায়গায় দেখলাম ইউটিউব থেকে, অমুক বললো এটা এরকম, কিচ্ছু প্রশ্ন করবেন না, ওনার ওপরে ছেড়ে দিন, আপনার ফর্মটি সুরক্ষিত থাকবে। এবার যেটা বলি যে তাহলে অনেকে এইভাবে ছোটোখাটো ভুল করেছেন, ফর্মে কাটাকুটিও করেছেন বিস্তর। যেটা আমাদেরকে করতে হচ্ছে যে এই ফর্মটা যেটা আপনারা দিয়েছেন, এই ফর্মের যাবতীয় ডকুমেন্টস যেভাবে ফিল আপ করেছেন আপনারা, হ্যাঁ আর একটা জায়গাতে আমি বলছি, অনেকে বাবা মায়ের নাম লিখছেন না। এই ফর্মটা কিন্তু আমরা গোটাটা আপনি যা লিখেছেন, যেভাবে কাটাকুটি করেছেন, যা করেছেন, এই ফর্মের কিন্তু একটা মানে আমরা যখন ডিজিটালাইজড করব, এটাকে যখন আপলোড করব, তখন এই ফর্মের ছবিটা
গোটা ফর্মের আপনি কি কাটাকুটি করেছেন, কি করেছেন ইত্যাদি বৃত্তান্ত ইলেকশন কমিশনের ঘরে চলে যাবে। ঠিক আছে, এখানে আপনার ছবি থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, যে কেউ যদি ভুল করে থাকেন তাহলে আপনার এলাকায় যে বিএলও আছে তার উপরে ভরসা রাখুন, তিনি কিন্তু দক্ষ। আপনি ভুল করলেও তিনি কিন্তু ভুল করবেন না, তিনি কিন্তু এই জায়গাটাকে রেকটিফিকেশান করে দেবেন, প্রয়োজনে আপনাকে ফোন করতে পারে। ঠিক আছে, তো আমার এইটুকু বলার। আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, এবং যদি মনে করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটুকু করে রাখবেন এরকম মূল্যবান পরামর্শ পেতে বা অন্যান্য ভিডিও পেতেও। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।